আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা নেয়া অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে পার করে ফেলেছে প্রায় ৩ সপ্তাহ। এর মধ্যে রাজনৈতিক দলগুলো দাবি তুলছে নির্বাচনী রূপরেখা নিয়ে। সরকারের প্রধান উপদেষ্টা রূপে যদিও সরকার বলছে রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন, তাই সংস্কার ইস্যুতে আলোচনায় ৩৪টি রাজনৈতিক দলকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিকেল ৩টার আগেই প্রবেশ করেন ৭টি ইসলামী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ধর্ম, শিল্প ও যুব উপদেষ্টা। প্রায় ৪০ মিনিট বৈঠক শেষে বের হয়ে হেফাজত নেতা মামুনুল হক বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে বিচার করতে হবে। নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের ব্যবস্থা রাখার আহ্বান জানান তিনি। সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায়, সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি। নির্বাচন কমিশন সংস্কার, প্রশাসন, ব্যাংক, শিক্ষা ও আইনি ব্যবস্থার সংস্কারের আহ্বান জানান ধর্মীয় রাজনৈতিক দলের নেতারা। এছাড়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবি তোলেন তারা। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমান পুনঃস্থাপন করা, এই পতিত স্বৈরাচারী সরকারের যে নির্বাচন কমিশন আছে এটাকে বাতিল করে পুনর্গঠন করে এটাকে ঢেলে সাজিয়ে নির্বাচনী একটা রুটম্যাপ দ্রুততর সময়ের ভিতরে সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করে এটা উপস্থাপন করা। রাষ্ট্রের মধ্যে একটা শুদ্ধি অভিযান চালাতে হবে, ঘুষ দুর্নীতি যা আছে সবকিছু বন্ধ করতে হবে। নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে শিগগিরই রূপরেখা প্রণয়নের আহ্বান জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দল এবং মার্কা থাকবে, জনগণ ভোট দিবে এবং সেখানে যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে, দেশ পরিচালনা করবে। এদিকে আওয়ামী লীগের রাজনীতি বাতিলের দাবি জানিয়েছে এলডিপি সভাপতি। আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন, কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে। জাতীয়তাবাদী 11 দল ও 12 দলীয় জোট জানায় নির্বাচন কমিশন সংস্কার করেই নির্বাচন দেয়া হবে বলে তাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে সংবিধান সংশোধনের জন্য ডক্টর কামাল হোসেনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের দাবি তোলে দলটি। সবার শেষে যমুনা থেকে বের হয় জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জি.এম. কাদের কথা না বললেও মহাসচিব বলেন, ভুল ত্রুটি যেন আর না হয় সেজন্যই সংস্কার প্রয়োজন। একটা ভালো নির্বাচন হলেও নির্বাচিত সরকারি যে ভালো কাজগুলি করবে, দেশের সংস্থাগুলি করবে, এটা অনেক সময় করে না। এটা আপনারা নিশ্চয় দেখছেন। কাজে এই সরকারি পক্ষেই যে সমস্ত সংস্কার রাজনৈতিক দলগুলি করবে না সেইগুলি তারা করতে পারবেন, এবং এটা একটা সুযোগ এসেছে। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রেস সচিব। তারা বলেন, সংস্কার প্রস্তাবের উপর নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। তাদের প্রস্তাবের আলোকেই সংস্কার কিংবা নতুন করে লেখা হবে বাংলাদেশের সংবিধান। রিফর্মসের প্রস্তাবনার ভিত্তিতে ঠিক হবে মেয়াদ কতটুকু হবে গভর্নমেন্টের। আগে রিফর্মসের প্রস্তাবনাগুলো আসুক, প্রস্তাবনা এবং প্রস্তাবনার ভিত্তিতে মেয়াদ শেষে মূলত ট্রানজিশন অফ পাওয়ারের ক্ষেত্রে প্রশ্নটা আসবে। আমি মনে করি যে এটা একটা কম্প্রিহেন্সিভ রূপরেখা হবে। সংস্কার প্রস্তাবনার উপরই ডিপেন্ড করবে যে যৌক্তিক সময়টা কি, এখনই তো বলে দেওয়া যায় না। আর সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই সময় নিয়ে কিন্তু কেউ ওই পুরো কোনো মিটিংয়ে কেউ বলেন না যে আপনি 1 বছরের মধ্যে করবেন, কোনো কিন্তু টাইম নিয়ে কেউ কিন্তু বলেন না। আগামীর বাংলাদেশের রূপরেখা শিগগিরই জাতির সামনে তুলে ধরা হবে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। আপনার লিডারশিপে দেশ এগিয়ে যাবে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। প্রকাশ করছেন যে আপনার লিডারশিপে আমরা